বাংলার বাউল ঐতিহ্য নিয়ে তো অনেক কথাই হয় তাই না? তবে আজকে আমরা একটু অন্যরকম দিক দেখব। এই বিশ্লেষণে আমরা বোঝার চেষ্টা করব একটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বাউল ঐতিহ্যকে ঠিক কিভাবে দেখা হয়। তো কি থাকছে আজকে? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব বাউলবাদ জিনিসটা আসলে কি। এরপর এর উৎসের খোঁজে তিনটে ধারার দিকে তাকাব। তারপর দেখব তাদের দেহ সাধনার পথ এবং কিছু বিতর্কিত আচার প্রথা নিয়ে কি বলা হচ্ছে। লালন কিভাবে একজন অখ্যাত মরমী থেকে আইকন হয়ে উঠলেন সেই গল্পটাও জানব। আর সবশেষে এর উত্তরাধিকার নিয়ে যে বিতর্ক তা নিয়েও কথা হবে। চলুন তাহলে শুরু করা যাক। এই সোর্স মেটেরিয়াল অনুযায়ী বাউলবাদ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? শুরুতেই একটা বেশ ধাক্কা দেওয়ার মতো কথা। সোর্সটি বলছে শোনার আগে বমির প্যাকেট নিয়ে বসেন। তার মানে বোঝাই যাচ্ছে এখানে বেশ কিছু অস্বস্তিকর আর বিতর্কিত বিষয় নিয়ে কথা হবে, যা অনেকের কাছেই হজম করা কঠিন হতে পারে। এই সোর্স অনুযায়ী বাউলবাদ ঠিক কোনো প্রথাগত ধর্ম না, বরং অনেকগুলো বিশ্বাসের একটা মিশ্রণ। বাউলরা নিজেদেরকে জাত, ধর্ম এই সব কিছুর ঊর্ধ্বে মনে করেন। তাদের কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ নেই, কিন্তু তারা সাই নামে এক পরম সত্তায় বিশ্বাসী। আর তাদের মূল দর্শনটাই হল মুক্তি বাইরে কোথাও নেই, আছে মানবদেহের মধ্যেই। আচ্ছা, তো এই যে একটা জটিল বিশ্বাস ব্যবস্থা, এটা এলো কোথা থেকে? সোর্স বলছে যে এটা হুট করে একদিনে তৈরি হয়নি। এর পেছনে আছে তিনটে আলাদা ঐতিহাসিক স্রোত। প্রথম ধারাটাকে বলা হচ্ছে সুফিবাদের একটি বিকৃত রূপ, মানে সোর্সের মতে এটা ইসলামিক মরমীবাদের একটা পথভ্রষ্ট ধারা, বিশেষ করে মাদারিয়া এবং কালান্দারিয়া তরিকা, যারা নাকি ধীরে ধীরে ইসলামিক মূলনীতি থেকে সরে এসে স্থানীয় ভারতীয় ঐতিহ্যের সাথে মিশে গিয়েছিল। দ্বিতীয় ধারাটা হল বৈষ্ণববাদ, বিশেষ করে 15-16 শতকে শ্রীচৈতন্যের নেতৃত্বে যে ভক্তি আন্দোলন হয়েছিল, যেখানে গান, নাচ বা কীর্তনের মাধ্যমে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশ করা হতো, তার একটা বড় প্রভাব আছে বলে মনে করা হয়। আর তৃতীয় এবং সোর্সের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাটা হল সহজিয়া ঐতিহ্য। এর মূল কথাটা হল পরম সত্তা বা ঈশ্বর আসলে দেহের মধ্যেই আছেন, তাই মুক্তি পেতে হলে বাইরের কোনো আচার অনুষ্ঠান নয়, বরং শারীরিক সাধনার প্রয়োজন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই তিনটে ধারা মিলে মিশে একাকার হয়ে গেল। একদিক থেকে এলো আধ্যাত্মিক পরিভাষা, আরেক দিক থেকে এলো গান আর নাচের সংস্কৃতি, আর সহজিয়া দর্শন থেকে এলো সেই মূল আইডিয়াটা, দেহ সাধনা। এই তিনের মিশ্রণেই আজকের বাউল ঐতিহ্য। এবার আসা যাক সেই কেন্দ্রীয় বিষয়টাতে, যেটাকে সোর্স বাউল দর্শনের মূল ভিত্তি বলছে, দেহ সাধনা। তো প্রশ্নটা হলো, বাউলদের মতে এই মুক্তির পথটা আসলে কি? কিভাবে তারা মুক্তি অর্জন করতে চায়? আর এর উত্তরটা বেশ অদ্ভুত, একটা প্যারাডক্সের মতো। বলা হচ্ছে কামনাকে জয় করতে হবে কামনার মধ্যে দিয়েই, মানে এটাকে এড়িয়ে গিয়ে নয়, বরং এর ভেতরে থেকেই এটাকে অতিক্রম করতে হবে, তবে অবশ্যই একটা নিয়ন্ত্রিত এবং আচারনিষ্ঠ পদ্ধতিতে। তো এই দেহ সাধনার প্রক্রিয়াটা ঠিক কেমন? এর মূল লক্ষ্য হল রিপু বা শারীরিক কামনাকে জয় করে মুক্তি পাওয়া, আর পদ্ধতিটা হল একজন সাধন সঙ্গিনীর সাথে নিয়ন্ত্রিত যৌন অনুশীলন। মূল কৌশলটাই হল বীর্যপাত রোধ করা, কারণ সেটাকে তারা শক্তির অপচয় বলে মনে করে। আর এই পুরো প্রক্রিয়াটা শেখানোর জন্য একজন গুরু থাকেন, যিনি পথের দিশা দেখান। এই দর্শন থেকেই এমন কিছু আচার প্রথার জন্ম হয়েছে, যেগুলোকে এই সোর্স অত্যন্ত বিতর্কিত হিসেবে তুলে ধরছে। এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলে নেওয়া ভালো, এখন আমরা যা যা শুনব সেগুলো সবই কিন্তু আমরা যে সোর্সটা বিশ্লেষণ করছি তার দাবি। এগুলোকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে ধরে নেওয়ার কোনো কারণ নেই। যেমন প্রেম ভাজা নামে একটা খাবারের কথা বলা হচ্ছে, যা নাকি বীর্য ও ময়দা দিয়ে তৈরি। মাসিকের রক্তের রিচুয়ালিস্টিক ব্যবহারের কথাও আছে। আবার ভাবের জগতে যাওয়ার জন্য গাঁজা সেবনের বিষয়টাও উল্লেখ করা হয়েছে। প্রচলিত বিয়ের বদলে সাধন সঙ্গিনীর সম্পর্ককেই তারা গুরুত্ব দেয়, যেখানে সঙ্গিনীকে শেষ পর্যন্ত গুরুর অধীন থাকতে হয়। এই স্লাইডটা বেশ ইন্টারেস্টিং। এখানে সোর্স একটা দ্বিমুখী নীতির অভিযোগ করছে। তাদের যুক্তিটা হলো, কিছু সেকুলার বিশ্লেষক বাউলদের গাঁজা সেবনকে ধর্মীয় আচার বলে সমর্থন করেন, কিন্তু অন্যদিকে ইসলামিক হিজাবের মতো বিষয়গুলোর বিরোধিতা করেন। এটা এক ধরনের ভণ্ডামি বলে তারা মনে করে। এখন প্রশ্ন হল, লালনের মতো একজন ব্যক্তিত্বকে ঘিরে থাকা এত গোপন আর বিতর্কিত একটা ঐতিহ্য কিভাবে বিশ্বজুড়ে পরিচিতি পেল? সোর্সের মতে লালনের এই যে বিপুল জনপ্রিয়তা, এটা কিন্তু এমনি এমনি হয়নি। এর পেছনে একটা প্রক্রিয়া আছে,
একটা সময় ছিল যখন লালন শুধু কুষ্টিয়ার মতো কিছু ছোট এলাকাতেই পরিচিত ছিলেন। এরপর আসলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি লালনের গান শুনে মুগ্ধ হন এবং প্রবাসী পত্রিকায় সেগুলো ছাপেন, আর তখন থেকেই শিক্ষিত সমাজে লালনের পরিচিতি বাড়ে। আর এখনকার সময়ে এখন তো কর্পোরেট স্পন্সরশিপ, সরকারি পৃষ্ঠপোষকতা সব মিলিয়ে লালন একটা আন্তর্জাতিক আইকনে পরিণত হয়েছে। আলোচনার একদম শেষে এসে সোর্সটি বাউলবাদ আর ইসলামিক সুফিবাদের মধ্যে একটা বড়সড় পার্থক্য তুলে ধরেছে। এখানে দুটো পথকে একেবারে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। যেমন ধরুন, সমাজের সাথে সম্পর্কের ক্ষেত্রে সুফিবাদকে বলা হচ্ছে সামাজিক, আর বাউলবাদকে সমাজ থেকে বিচ্ছিন্ন। আবার আইনের ক্ষেত্রে সুফিবাদ চলে ইসলামী শরিয়াতের মধ্যে, আর বাউলবাদ শরিয়াতকে প্রত্যাখ্যান করে। লক্ষ্যের দিক থেকেও পার্থক্য আছে। বাউলবাদের লক্ষ্য আত্মমুক্তি, আর সুফিবাদের লক্ষ্য ঈশ্বরের একজন ভালো আব্দ বা দাস হওয়া। সুতরাং এই সোর্সের চূড়ান্ত বক্তব্য হল, বাউলবাদ আর যাই হোক সুফিবাদের কোনো শাখা নয়। তাদের মধ্যে কিছু শব্দের মিল থাকতে পারে, কিন্তু আদর্শগতভাবে এটা সম্পূর্ণ বিপরীত একটা মতাদর্শ। তাহলে এই পুরো আলোচনার পর কি বলা যায়? আমরা একটা নির্দিষ্ট সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি দেখলাম। এটা থেকে পরিষ্কার যে বাউল পরিচয় নিয়ে বিতর্কটা বেশ গভীর এবং এখনও চলছে। প্রশ্নটা থেকেই যায়, বাউল ঐতিহ্য কি আসলেই একটা আধ্যাত্মিক পথ যা নিয়ে ভুল বোঝাবুঝি আছে, নাকি এটা একটা ভিন্ন ধারার লোকধর্ম যার সাথে প্রচলিত ধারণার কোনো মিল নেই?